আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মারিয়াম, বলার পরে হাজার হাজার মারিয়াম দাঁড়ায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মারিয়ামের আরে আমি তো তোমার ঘরে ডাক দেই নাই, আমি শুধু ঈসা রুহুল্লাহর মা মারিয়ামকে ডাক দিয়েছি। সব মারিয়ামারা বলবে আল্লাহ, ঈসা রুহুল্লাহর মা মারিয়াম, এই কথা তো আপনি বলেন নাই। আপনি বলেছেন মারিয়াম, আল্লাহ আমাদের নামও তো মারিয়াম, আমাদের মা, আমাদের বাবা, আমাদের আত্মীয় স্বজন সবাবাঙ্কি সবাই মিলে এই সুন্দর ইসলামী নামটা রাখছে, ওই মারিয়ামের লগে মিলায়া আমাগো নামটা রাখছে। আল্লাহ যেহেতু মারিয়াম কইরা ডাক দিছেন আর আমরা দাঁড়াই গেছি, আল্লাহ আপনি আমার ঘরে মাফ করে দেন। হাদিসের বর্ণনার ভিতরে আসছে শুধুমাত্র এই সুন্দর নামের কারণে আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার মারিয়ামকে মাফ করে দিবে। মুসলমানরা না 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 ইহুদিরা, ইহুদিরা তারা যেন ইহুদিদের সঙ্গে মিলাই দিল, ইহুদিদের সঙ্গে সাদৃশ্য। আর কিয়ামতের ময়দানে যার সঙ্গে যার মিল, যার সঙ্গে যার চলাফেরা, যার অভ্যাস যে গ্রহণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গেই তাকে হাসর নাসর করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ বাবাজিরাম, যেমন হাদিসের বর্ণনার ভিতরে আসছে কিয়ামতের ময়দানে যারা ভালো গুণগুলা গ্রহণ করবে, নবীর আদর্শ গ্রহণ করবে, সাহাবীদের আদর্শ গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আদর্শ গ্রহণ করার কারণে অনেককে মাফ করে দিবেন। আবার যারা ইহুদিদের আদর্শগুলা গ্রহণ করেছে, বেঈমান মুনাফিকদের আসনগুলা গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে হাসর করে দিবেন। যেমন সহিহ বর্ণনার ভিতরে আসছে নামের ব্যাপারে যখন আমরা পড়ি, নাম সন্তান যখন জন্মগ্রহণ করে, সন্তান জন্মগ্রহণ করার পরে মা বাবার উপর কয়েকটা দায়িত্ব হয়ে যায়। তার ভিতরে 7 দিনের দিন সন্তান যেদিন জন্মগ্রহণ করবে, ওই দিন মা বাবার একটা দায়িত্ব হলো সন্তান যখন জন্মগ্রহণ করে, ওইটা ছেলে হোক আর মেয়ে হোক, তার ডান কানের ভিতরে আজান দিতে হবে, ঘোষণাটা আমার নবীজি। সুবহানাল্লাহ বলেন। ইহুদিদের সঙ্গে সাদৃশ্য থাকলে লসটা কি হবে হাসরের ময়দানে বোঝাবার জন্য একটু এদিকে আসলাম। 2 নাম্বার কাজ হলো যখন সন্তানের বয়স 7 দিন হবে, জোরে বলেন কয়দিন হবে? 7 দিন যখন সন্তানের বয়স হবে, তখন একজন পিতা মাতার দায়িত্ব হলো ওই দিন আরো 3টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার দায়িত্ব হলো সন্তানের যখন 7 দিন বয়স হয়ে যাবে, হাদিসের বর্ণনার ভিতরে পাওয়া যায় তখন মা বাবার 1 নাম্বার দায়িত্ব হলো 7 দিনের দিন সন্তানের সুন্দর একটা নাম রাখা, ইসলামী অর্থবোধক একটা নাম রাখা। আর 2 নাম্বার দায়িত্ব হলো আমার বন্ধুগণ এই সন্তানের মাথা মুন্ডায়া দেওয়া, চুলগুলা কেটে ফেলা। আর 3 নাম্বার দায়িত্ব হলো সন্তানের জন্য আকিকা করা। তাহলে এই যে সুন্দর একটা ইসলামী নাম, তাহলে সুদের ব্যাপারে বলছিলাম ইহুদিদের সঙ্গে সাদৃশ্য মিলে যাবে। যারা সুদ খায়, সুদের প্রচলনটা করেছে ইহুদিরা, এই আদর্শ যদি এই সুদের মধ্যে যদি আপনি লিপ্ত থাকেন, হাসরে কিন্তু আপনার ইহুদিদের সঙ্গে হবে। এইটা বুঝাবার জন্য বলছি যে ইসলামের সুন্দর একটা নাম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন মহিলার নাম ধরে ডাকবেন। ওই মহিলার নাম হলো কোরআনুল কারীমের ভিতরে আসছে, ওই মহিলাটার নাম হলো মারিয়াম। মারিয়াম হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের মা। সুবহানাল্লাহ বলেন। বলেন মারিয়াম এটা কার নাম? ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের মার নাম মারিয়াম। আল্লাহ ডাক দিবে মারিয়াম। ডাক দেওয়ার কারণ হলো এই পৃথিবীতে আল্লাহ পাক 3 ভাবে মানুষ বানাইছে। এগুলা গোছানের লেগে বলছে। বলেন কয় ভাবে? 3 ভাবে। একটা হলো মা বাবা ছাড়া। মা বাবা ছাড়া আল্লাহ মানুষ বানাইতে পারেনি। কথা কয় না, পারেনি।
আদম আলাইহিস সালামকে বানাইছেন, মাও নাই, বাবাও, কথা কয় না, বাবাও নেই। আরেকটা হলো আল্লাহ তাআলা বাবা ছাড়া শুধু মায়ের পেটের ভিতর থেকে যিনি সন্তান বাহির করতে পারেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কি? বাবা নাই। একটা আছে বাবার পরিচয় নাই, এটা ভিন্ন। পুরুষ তাকে স্পর্শ করে নাই, পুরুষ তারে ধরে নাই, পুরুষের সঙ্গে তার কথাবার্তা হয় নাই, পুরুষের সঙ্গে কোনো টাচ হয় নাই। মারিয়াম, এই মারিয়াম আলাইহিস সালামের সামনে শুধু জান্নাত থেকে এক পেয়ালা ফুল আনা হয়েছিল, আর জিবরাইল আমিন বলেছিল, মারিয়াম এই ফুলের ঘ্রাণটা নাও। ঘ্রাণটা নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে গর্ভবতী বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে এই যে গর্ভধারণ করেছে, তিনি জানে মানুষ আমাকে বাজে কথা বলবে, তিনি জানে মানুষ আমাকে নির্যাতিত করবে, তিনি জানে মানুষ আমাকে এলাকা ছাড়া করবে, তারপর সন্তানটা পেটে ধারণ করতে হবে। আওয়াজ দিয়ে বলেন এই আদেশটা কার? আল্লাহর আদেশ থাকার কারণে ইনি এত বড় রিস্ক নিলেন। এলাকা ছাড়া লাগবে, মহল্লা ছাড়া লাগবে, মানুষের বাজে কথা শুনতে হবে, মানুষ আমাকে মারবে, মানুষ আমাকে অপবাদ দিবে, সারা জীবন অপবাদ নিয়ে মাথায় নিয়ে বাঁচতে হবে। তারপর আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য মারিয়াম আলাইহিস সালাম যে রাজি হয়েছেন, এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মারিয়ামকে বলবে, মারিয়াম দুনিয়াতে তুমি অনেক অপবাদ নিয়েছ, অনেক নির্যাতিত হয়েছ, এলাকা ছাড়া হয়েছ, তাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবী রাসূলেরা যখন নেককার লোকদেরকে আল্লাহ ডাইকা ডাইকা উঠাবে, এর মধ্যে মারিয়ামের নামটাও বলবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মারিয়াম, বলার পরে হাজার হাজার মারিয়াম দাঁড়ায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মারিয়ামের আরে আমি তো তোমার ঘরে ডাক দেই নাই, আমি শুধু ঈসা রুহুল্লাহর মা মারিয়ামকে ডাক দিয়েছি। সব মারিয়ামারা বলবে, আল্লাহ ঈসা রুহুল্লাহর মা মারিয়াম, এই কথা তো আপনি বলেন নাই, আপনি বলেছেন মারিয়াম। আল্লাহ আমাদের নামও তো মারিয়াম, আমাদের মা, আমাদের বাবা, আমাদের আত্মীয় স্বজন সবাবাঙ্কি সবাই মিলে এই সুন্দর ইসলামী নামটা রাখছে, ওই মারিয়ামের লগে মিলায়া আমাগো নামটা রাখছে। আল্লাহ যেহেতু মারিয়াম কইরা ডাক দিছেন আর আমরা দাঁড়াই গেছি, আল্লাহ আপনি আমার ঘরে মাফ করে দেন। হাদিসের বর্ণনার ভিতরে আসছে শুধুমাত্র এই সুন্দর নামের কারণে আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার মারিয়ামকে মাফ করে দিবে, শুধুমাত্র নামের কারণে। বলেন কিসের কারণে? এই জোরে বলেন না ভাই, কিসের কারণে? কিসের কারণে? নামের কারণে যদি আল্লাহ মাফ করে দিতে পারে, শুধু নামটা মিলাই রাখছে এই জন্য যদি আল্লাহ মাফ করে দিতে পারে, তাইলে ইহুদিদের সাদৃশ্য হলো এই সুদ। এই সুদ যারা গ্রহণ করবে, আল্লাহ যদি ইহুদিদের প্রতি রাগান্বিত হয়, যে ব্যক্তি সুদ খাইবে, সুদ দিবে, সুদ খাইবে, তার প্রতি রাগান্বিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? তো হাদিসের ভিতরে স্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাগান্বিত হয়ে বলবে, এই আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমি বলছিলাম 3 নাম্বার পয়েন্ট হলো, যারা সুদের সঙ্গে নিজেকে জড়ায় ফেলছে তারা যেন ইহুদিদের সঙ্গে নিজেরে মিলাই লাইছে। কিয়ামতের ময়দানে উপায় নাই, কিয়ামতের ময়দানে উপায় নাই। শুধু তাই নয়, শুধু সুদের ব্যাপারে বলা হয় নাই, এইভাবে 4 জনের কথা বলা হয়েছে। 1 নাম্বার হলো যারা সুদ খায়। বলেন 1 নাম্বার কারা? কন্যা 1 নাম্বার কারা? এটা ক্লাস বলতে হবে। বলেন 1 নাম্বার যারা সুদ খায়। বলেন 1 নাম্বার যারা সুদ খায়। দেখুন মনে রাখতে পারেননি। 2 নাম্বার যারা সুদ দেয়। বলেন 2 নাম্বার যারা সুদ দেয়। 3 নাম্বার যারা সুদের সাক্ষী হয়। বলেন 3 নাম্বার যারা সুদের, আর 4 নাম্বার যারা সুদের লেখক হয়। বলেন 4 নাম্বার হলো যারা সুদের লেখক হয়। তাহলে কয় শ্রেণীর কথা বলা হয়েছে? আরো জোরে কন। 1 নাম্বার বললা গেছেন। বলেন 1 নাম্বার যারা সুদ খায়। বলেন 1 নাম্বার। এটা মুখস্থ কইরা, এইটা একটা মুখস্থ করতে পারলেই শেষ। 1 নাম্বার যারা সুদ খায়। বলেন 1 নাম্বার যারা
সুদ খায়, 2 নাম্বার যারা সুদ দেয়, 2 নাম্বার যারা, 3 নাম্বার যারা সাক্ষী দেয়, বলেন 3 নাম্বার যারা, এই 4 নাম্বার হলো যারা লেখে। আমাদের দেশের অবস্থা এরকম, সুদের টেহা দেওয়ার আগে হাজি সাহেবরা ডাক দেয়, হাজি সাহেব আমনে কইলাম সাক্ষী দেয়, তারে দিছি 1 লাখ, এই কিন্তু প্রতি মাসে আমরা 10,000 দিব। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 4 শ্রেণী। 1 নাম্বার যারা সুদ খায়, 2 নাম্বারে যারা সুদ দেয়, 3 নাম্বারের যারা সাক্ষী হয়, 4 নাম্বার যারা সুদের লেখক হয়। এই 4 জনকেই নবীজি লানত করেছেন। কিয়ামতের ময়দানে তারা এই 4 প্রকার লোক সমান অপরাধী। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইয়েরা, সুদটা ছাইরা দেন। সুদটা কি করে দেন? ছাইরা দেন। সুদের লোকে যায়েন না, তোবার আইতাছে আলোচনা। সুদের লোকে যায়েন না ভাই। মায়ের সঙ্গে জানা করার গুনাহ অটোমেটিক আপনার আমলনামার ভিতরে হচ্ছে। সুদের সঙ্গে যায়েন না। তওবা না করে যদি মারা যান, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, এই আমি আল্লাহর সঙ্গে এখন তাড়াতাড়ি যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিই। জোরে কর নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই সুদের ব্যাপারে আপনাদেরকে নবীজির একটা হাদিস শোনাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি যখন মেরাজে গেলেন, আমার নবীজির মেরাজ আওয়াজ দেয়া বলেন কোরআনে আছে না নাই? কোরআনুল কারীম এইভাবে 15 নম্বর পারা সূরা বনী ইসরাইল পড়ে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। الله أكبر। সূরা বনী ইসরাইল খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মেরাজ আর ইসরা মেরাজ হলো এক জিনিস, ইসরা হলো আরেক জিনিস। আমার বন্ধুগণ, নির্ধারিত সীমানা, ওই আলোচনায় যাব না। আমার নবীজি যখন মেরাজে গেলেন, চমৎকার আলোচনা। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, 6 নাম্বার, 7 নাম্বার যখন আমার নবীজি বেদ করে ফেললেন, আরশে মুআল্লায় যখন গেলেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা বললেন, চলে আসবেন। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু যেহেতু এসে পড়েছ, আমার বান্দাদের জন্য, তোমার উম্মতের জন্য আমি আল্লাহ যেই জান্নাত সাজাইলাম আর শাস্তির জন্য যেই জাহান্নাম বানাইলাম, এইগুলা আমি তোমারে দেখাইতে চাই। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। সুদের ভয়াবহতা, লসটা কি, শাস্তিটা কি হবে, এটা বুঝাইবার লেগে বলছি হাদিস থেকে। আবার নবীজিকে যেমন ভালো ভালো জিনিস দেখাইলেন, জান্নাত দেখাইলেন, জান্নাতের নিয়ামতগুলা দেখাইলেন, আবার নবীজিকে জাহান্নাম দেখাইলেন। এই জাহান্নামের ভিতরে কোন পাপের কারণে কোন শাস্তি হবে এটাও দেখাইলেন। নবীজি আমার বলেন, আমাকে যারা সুদ খায়, সুদের সঙ্গে যারা জড়িত, এই সুদের সঙ্গে যারা জড়িত তাদের কি শাস্তি হবে ওটাও দেখাইলেন। আমি বলবো এটা তো জাহান্নামের আলোচনা, সুদের শাস্তিটা কি হবে তার আগে নবীজি জান্নাতের ভিতরে কি কি দেখলেন একটু বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার।
নবীজি কয় মেরাজে যাইয়া জান্নাতও দেখলাম জাহান্নামও দেখলাম। তো জান্নাতে যখন ঢুকলাম কোরআনের বর্ণনা অনুযায়ী নবীজি কয় জান্নাতে ঢুকলাম, যেই একটা বালাখানা দেখলাম, একটা ঘর দেখলাম, ওই ঘরের ভিতরে প্রবেশ করলাম। ওই ঘরের ভিতরে প্রবেশ কইরা দেখি 4টা নহর আমার উম্মতের জন্য রেডি, তারা জান্নাতে যাইয়া প্রথম গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলে। কোরআনুল কারীমের বর্ণনা অনুযায়ী ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, 1 নম্বর যখন প্রবেশ করবে জান্নাতের ওই বালাখানার ভিতরে, ওই বালাখানার ভিতরে ঢুইকা দেখবে আহারে স্বচ্ছ পানির নহর। এমন মজার, এমন সুস্বাদু বান্দা কোনোদিন কল্পনা করতে পারে নাই এইরকম সুন্দর স্বচ্ছ পানির নহর। 2 নাম্বার কোণার ভিতরে যখন যাবে লাবানুন, দুধের নহর। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার কোণার ভিতরে যে দেখবে দুধের নহর। ও বন্ধু, 3 নাম্বার কোণার ভিতরে যখন চলে যাবে গো, নবীজি আমার বলেন আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে শরাবের নহর সাজায় রাখছে। আর 4 নাম্বার কোণার ভিতরে যখন যাবে, একটা ঘরের 4টা কোণা হয়। 1 নাম্বার স্বচ্ছ পানির নহর, 2 নাম্বার কোণার ভিতরে এইভাবে দুধের নহর, 3 নাম্বার কোণার ভিতরে এইভাবে শরাবের নহর, আর 4 নাম্বার কোণার ভিতরে মধুর নহর। টপ 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 করে মধুগুলা পরে নবীজি আমার কয় ফেরেশতারা এত সুন্দর সাজানো ঘর, এত সুন্দর গোছানো ঘর, ও ফেরেশতারা বলো তো এই নহরের মালিক কারা হবে? ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, ও নবীজি, এই নহরের মালিক কারা হবে আপনি জানতে চান? আপনার উম্মতরা হবে। এই সুবহানাল্লাহ বলেন, আপনার উম্মতরা হবে। এবার বলে একটু বলবানি কোন আমল করলে আমার উম্মতরা এই 4টা নহরের মালিক হবে? এবার ফেরেশতা জিবরাইল আর মিকাইল একসাথে ছিল। এবার বলে ইয়া রাসূলুল্লাহ, বড় কোনো আমল নয়, ও নবীজি ছোট্ট একটা আমল, এইটা যদি আপনার উম্মতের মধ্যে থাকে এই 4টা নহরওয়ালা জান্নাত পাওয়া যাবে। জিবরাইল বলবানি কোন আমল? এবার জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ওটা হলো বিসমিল্লাহর আমল। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট একটা আমল বিসমিল্লাহ। আহারে খাইতে গেলে বিসমিল্লাহ, বসতে গেলে বিসমিল্লাহ, হাল চাষ করার সময় বিসমিল্লাহ, কৃষি কাজ করার সময় বিসমিল্লাহ, গাবি দোহানের সময় বিসমিল্লাহ, দোকান খোলার সময় বিসমিল্লাহ, আহারে মহিলারা চাল ধুইবে বিসমিল্লাহ, চুলা জ্বালাবে বিসমিল্লাহ, মাছ কাটবে বিসমিল্লাহ। এক কথায় সর্ব অবস্থায় ভালো কাজের শুরুতে যারা বিসমিল্লাহর আমল করবে, একটু আওয়াজ দিয়া বলেন তো 4টা নহরওয়ালা জান্নাতের মালিক করে দিবেন কে? আমলটা কি বড় না ছোট? আরো জোরে বলেন, আমল কি বড় না ছোট? খালি বিসমিল্লাহ বলেন, কি আমলটা কি? বিসমিল্লাহ, খালি বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, 4 নহরওয়ালা জান্নাতের মালিক করে দিবেন কে? নবীজি আমার বলেন আমি আর অনেক দেখলাম, যেহেতু জান্নাত আমার বিষয় নয়, জান্নাতের আলোচনা বড় মজার, জান্নাতের আলোচনা বড় মজার। জান্নাতের আলোচনা যদি কেউ উপলব্ধি করে দুনিয়াটা ভুলে যাবে। জান্নাতের আলোচনা এত সুন্দর, যেহেতু আমার বিষয় নয় তাই জান্নাতের আলোচনা নয়, আমার বিষয় হলো সুদ, সুদের শাস্তিটা বুঝাবার জন্য। বন্ধ নবীজি আমার বলেন এবার ফেরেশতারা আমাকে ধরে ওই জাহান্নামে নিয়ে গেল। জাহান্নামের মধ্যে যাইয়া আমি অনেক প্রকারের শাস্তি দেখলাম। ওই জাহান্নামের আলোচনাও আমার মূল বিষয় নয়, তবে সুদ যারা খায়, সুদ যারা দেয়, সুদ যারা নেয়, আর সুদ যারা দেয়, সুদের সাক্ষী যারা হয়, আর সুদের লেখক যারা হয়, তাদের জন্য কি শাস্তি নবীজি হাদিসের ভিতরে বলে, আপনি যখন মারা যাবেন, নবীজি আমার বলেন এই শাস্তিটা শুরু হয়ে যাবে মারা যাওয়ার পর থেকে, কিয়ামতের ময়দান থেকে নয়, কিয়ামতের ময়দান থেকে নয়। এখানে এইভাবে মতভেদ আছে, শাস্তি হবে আমার দেহের না রুহুর?
তবে অধিকাংশ সময় বলা হয়েছে রূহের শাস্তি হবে, দেহের নয়। কারণ দেহটা তো গলে যাবে, পচে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে, এইটার প্রয়োজন নাই। শাস্তি হবে আমার রূহ। এখন যদি বলেন ও বেলালী সাহেব, রূহ এইটা আবার কি, এইটা কেমন, আমি বলতে পারবো না। কারণ এইটা আমি জানি না, কোনো আলেমও জানে না, এমনকি নবীও জানে না। আল্লাহ পাক নবীকে বলে, নবী গো, ও নবীজি, কাফেররা আপনাকে রূহ সম্পর্কে জানতে চাইবে, আপনাকে বলবে রূহটা কি, এই প্রশ্ন আপনারে করবে। দেহের বর্ণনা দেওয়া যায়, রূহের বর্ণনা দেওয়া যায় না। ও নবীজি আপনাকে বলবে, তবে আপনি জবাব দিবেন, আপনি থেমে থাকবেন না, আপনি জবাব দিবেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহু আকবার। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই রূহ সম্পর্কে আল্লাহ মানুষকে সামান্য জ্ঞান দান করছে। এই কাফেরেরা, এই রূহ হলো একটা বাতাস, এই রূহ হলো আল্লাহর একটা হুকুম। এইটা যতক্ষণ ভিতরে থাকে, এই বাতাসটা যতক্ষণ ভিতরে থাকে, ততক্ষণ মানুষ হাঁটা চলা করে। এই বাতাসটা যতক্ষণ ভিতরে থাকে, জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার কয়, এই রূহটা যতক্ষণ পর্যন্ত ভিতরে থাকে ততক্ষণ মানুষ কথা বলে, এই রূহটা যতক্ষণ ভিতরে থাকে ততক্ষণ খাওয়া দাওয়া করে, এই রূহটা যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে থাকে ততক্ষণ মানুষ এইভাবে ঘুম থেকে আবার জায়গা যায়, এই রূহটা যতক্ষণ পর্যন্ত ভিতরে থাকে ততক্ষণ মানুষ ডাক দিলে ঘুম থেকে উঠা যায়। এখন যুবক কই, হুজুর, ও ইমাম সাহেব, হুজুর, হুজুর কয় কান্দো কেন? কয় হুজুর আব্বা মারা গেছে। মারা গেছে মানে কি? হাতও ভাঙ্গে নাই, পাও ভাঙ্গে নাই, মাথাও ভাঙ্গে নাই, চোখও ভাঙ্গে নাই, আগের মতো আছে। আগে আব্বারে ডাক দিলে বাবা ঘুম থেকে জাগতো, এখন ডাক দিলে আর বাবা ঘুম থেকে জাগে। এর মানে ভিতরে কি নাই? আওয়াজ দিয়া বলেন কি নাই? এর মানে হলো ভিতরে রূহ নাই। এর মানে হলো ভিতরে রূহ নাই। রূহ নাই মানে হলো আল্লাহর হুকুম নাই, আল্লাহর যে হুকুম বাতাস এইটার নাই। এখন বলা হয়েছে বেলালী সাহেব, এইটা আজকের নয়, এইটা এখনো মীমাংসিত বিষয়। সেটা হলো শাস্তিটা কি আমার রূহের হবে নাকি আমার দেহের হবে? আমি বলবো দেহের নয়। এই দেহকে শাস্তি দেওয়ার কোনো দরকার নাই। এই যে আমার ভিতরে একটা রূহ আছে, এই রূহের শাস্তি হবে। কবে থেকে শাস্তি হবে? যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী হয়, যারা সুদের লেখক হয়, নবীজি কয় মরার পর থেকে তাদের শাস্তি শুরু হয়ে যাবে গো। কিয়ামতের হিসাবের আগ পর্যন্ত তো হবেই। এই শাস্তি বন্ধ নাই। আজকে মারা যাবেন, মরার পর থেকে শাস্তি শুরু। যেহেতু সুদের গুনাহ ছিল, যেহেতু সুদের গুনাহ ছিল, মরার পরে শুরু হয়ে যাবে কি শাস্তি, কি শাস্তি, কেমন শাস্তি গো। নবীজি আমার বলে, নবীজি আমার বলে, আমি এবার দেখলাম ওই জাহান্নামের মধ্যে একটা রক্তের নদী দেখা যায়। রক্তের একটা নদী দেখা যায়। এটা পানির নদী না, এটা হলো রক্তের নদী। এখানে রক্তের একটা নদী দেখা যায়। আমি দেখলাম রক্তের একটা নদী। ওই নদীর দুই ধারে দুইটা ফেরেশতা দাঁড়ানো। ওই দুইটা ফেরেশতার হাতে বড় বড় কতগুলা পাথর। আমি আশ্চর্য হইলাম। আমি দেখলাম নদীর মাঝখানে একটা লোক হাবুডুবু খায়। আহারে সাঁতার কাটতে কাটতে আল্লাহর বান্দা ক্লান্ত হইয়া নদীর একটা তীরে যায়, অনেক কষ্ট করে তীরে যায়, আস্তে করে উঠবে। এমন সময় ওই ফেরেশতারা হাতের একটা পাথর নিয়ে এত জোরে তার মাথার ভিতরে আঘাত করে তার মাথাটা ভেঙে যায়। আহারে সে এইভাবে নিরাশা হয়ে যায়। ওখান থেকে আবার মনে বড় কষ্ট নিয়া আমি মনে হয় ওই পারে জায়গা হবে, আবার ওই পারে চলে যায়। ওই দ্বারে তো আরেক ফেরেশতা দাঁড়ানো, ওই দ্বারে তো আরেক ফেরেশতা দাঁড়ানো। ওই ফেরেশতা এমন জোরে আবার আঘাত করে গো,
আবার ভাবে আমি এখন কি করব। ওই পারে চেষ্টা করি, নবীজি আমার কয় আমি দেখলাম একবার এখানে যায় তাকে বিতাড়িত করা হয়, সে ওই পারে বড় আশা নিয়ে যায়, ওই পার থেকে বিতাড়িত করা হয়, আবার এই পারে আসে। আমি বললাম ফেরেশতারে এটা কতক্ষণ চলবে? বলে কিয়ামতের আগ পর্যন্ত চলবে। একবার চিন্তা করেন, একটা মানুষ রক্তের নদীতে কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে, আজকে মারা গেলে আজকে থেকেই এই আযাব শুরু হয়ে যাবে। সুদের গুনাহ যদি থাকে, আহারে সুদের গুনাহ যদি থাকে, আজকে মারা গেলে আজকে থেকেই শুরু হবে। ও ফেরেশতারা কতদিন হবে? ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত হবে। ও ফেরেশতারা এটা কারা? বলে আপনার উম্মত হবে তারা। বলে এই শাস্তি কেন হবে? নবীজি আমার কয় ফেরেশতারা আমারে জানাইছে যারা দুনিয়ার জমিনে সুদ খাইতো, যারা সুদ নিত, যারা সুদের সাক্ষী হইতো, আর যারা সুদের লেখক হইতো, মরার পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত রক্তের নদীর ভিতরে সাঁতার কাটবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেন তো সম্ভব হবে? ভাই বলেন সম্ভব হবে? দুনিয়াতেই কয়টা টেহা না লইলে কি কিটা হবে? না খায়া মরবেন না, রিজিকের ব্যবস্থা করেন কে? চিল্লায় বলেন আমাদের রিজিকের ব্যবস্থা করে কে? রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করে। এই সুদের সঙ্গে আমরা কেন জড়াই? ভাই যারা জড়াই গেছে আল্লাহর কাছে তওবা করেন, সব শেষ করে দেন, সব শেষ করে ক্লোজ করে দিয়ে আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এক নাম্বার ছোট গুনাহ মায়ের সঙ্গে জানা করা, বড় গুনাহ আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, আর মাঝখানে কিয়ামতের ময়দানে উঠার আগ পর্যন্ত রক্তের নদীতে আপনাকে শাস্তি দেওয়া হবে। ঠাই নাই, ঠাই নাই। আহারে এই গুনাহ এখন ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, শুধু রাষ্ট্র নয় আন্তর্জাতিক মহলেও এই সুদের প্রচলন বা সুদের এই জিনিসটা আছে না নাই? আসতে কেন জোরে বলুন, আছে না নাই? আলেম বলেন, জালেম বলেন, মাস্টার বলেন, এইভাবে কৃষক বলেন, এই সুদ থেকে কিন্তু আমরা কেউ বাঁচতে পারছি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কেউ বাঁচতে পারছি না। সুদ আমাদেরকে চতুর্পাশে ধরছেই। হয়তো আমি সুদ খাচ্ছি না, কিন্তু আমার মাথার ভিতরে যে পাগড়ি, এই পাগড়িটা বানাইছে কাপড় দিয়া। এই কাপড়টা তৈরি হয়েছে একটা ফ্যাক্টরিতে। ওই ফ্যাক্টরিওয়ালার সুদের টাকা নেওয়া আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে সুদের টাকা আমার মাথার উপরে ঘুরছে। আমি যে মাগ দিয়ে কথা বলছি, এই কোম্পানিওয়ালায় গিয়া দেখেন কত কোটি টাকা সুদ নিয়ে বই রয়েছে। তারপরে গায়ে যে জামা, কোটি, চশমা, কোনো কিছু এই সুদের আওতার বাইরে নয়। আমার বন্ধুগণ, সর্বপ্রথম ব্যক্তি, তারপরে পরিবার। নিজে সুদ খাবো না, সুদ দিব না, সুদের সাক্ষী হব না, সুদের লেখক হব না। আমার পরিবারের কাউকে আমি এটা হতে দেব না। আমার সমাজকে এখান থেকে রক্ষা করতে হবে। বিশেষভাবে আমার রাষ্ট্রকে, এই সুদমুক্ত রাষ্ট্র যদি গড়তে পারি, আল্লাহর কসম আকাশ ফেরে এই জমিনে রহমত বর্ষণ করে দিবেন কে? এখন যদি আমি এটার ব্যাখ্যায় যাই তাহলে এই রাজনীতির দিকে জায়গা, কিন্তু তারপর আমাকে যেতে হবে, তারপর আমাকে যেতে হবে। এই জন্যই যেতে হবে যেহেতু আমার বিষয় এটা, আমার বিষয় হলো সুদ। আর এই সুদ আমি বেলালি আজকে যদি এখানে বয়ান করে যাই, পুনশহীর ভাইরা, আশপাশের আগারা ভাইরা, সুদ খাবেন না। সুদ খাইলে রক্তের নদীতে আপনাকে এইভাবে মরার পর থেকে কিয়ামত পর্যন্ত সাঁতার কাটতে হবে। এই ওয়াজ শুধু আমি না, যেহেতু হাদিসের ভিতরে আসছে, এই ওয়াজ করছে নবীজি, এই ওয়াজ করছে সাহাবী, এই ওয়াজ করছে তাবিঈ, এই ওয়াজ করছে তাবিঈনরা, এই ওয়াজ করছে ওলি আল্লাহ। এই ওয়াজ, এই সম্মিলনে 25 বছর মাহফিলে হাজার হাজার আলেমেরা এই বয়ান করে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই সুদ বন্ধ হয়েছে? কথা বলে না বন্ধ হয়েছে? বন্ধ হয় না। আমি বেলালি যত বয়ান করি সুদ বন্ধ হবে না। অলিউল্লাহ সাহেব বয়ান করলে সুদ বন্ধ হবে না।
বাংলাদেশের সবগুলো আলেম ওলামা যদি একসাথে হয়ে সুদের বিরুদ্ধে বয়ান করি, সুদ বন্ধ হবে না। সুদ বন্ধ হওয়ার জন্য আইন করতে হবে। বলেন, সুদ বন্ধ হওয়ার জন্য কি করতে হবে? আইন করতে হবে। আইন যদি করা হয়, শাস্তির বিধান যদি দেওয়া হয়, সুদ বন্ধ হওয়ার সম্ভাবনা আছে না নাই? ছোটবেলা দেখেছিলাম আমাদের এলাকার ভিতরে শক্ত পলিথিন ছিল, কিন্তু সরকারিভাবে আইন করা হয়েছে এই পলিথিন আর বানানো যাবে। কথা বলে না, বানানো যাবে। কি কারণে বানানো যাবে না? যে এটা মাটির নিচে পড়লে এই পলিথিন আর পচে না, এই পলিথিন আর পচে না, ফসল কম হয়, ফসল নষ্ট হয়। বিভিন্ন খারাপ দিক বিবেচনা করে সংসদের ভিতরে আইন পাশ করা হলো, এই পলিথিন আর ছাপানো যাবে না। পলিথিনও নাই, পলিথিনের ফ্যাক্টরিও, কথা বলে না, ফ্যাক্টরিও। আমি যদি এই মাঠে ওয়াজ করতাম তাহলে কি পলিথিনের ফ্যাক্টরি বন্ধ হইতো? কথা বলে না, বন্ধ হইতো? পলিথিনের ফ্যাক্টরি বন্ধ হতো না। তাহলে এটা আইন করতে হয়। আর আইন বানায় কারা? আমার এই কালীগঞ্জ বোর্ডে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয় যারা, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যারা সংসদ সদস্য হয়, আমি কাউকে টার্গেট করে বলছি না, আমি কাউকে টার্গেট করে বলি নাই। আমার এই দেশ থেকে যদি সুদ বন্ধ করতে চাই, এই পুলসহি বয়ান করে, মরার বয়ান করে, লোলাবাউ বয়ান করে, ৫ নং ওয়ার্ডে বয়ান করে, এই গোটা কালীগঞ্জের করে করে বয়ান করলেও এই সুদ বন্ধ হবে না। সুদ যদি বন্ধ করতে চায়, আবার গোটা বাংলাদেশের ভিতরে ৩০০ আসন আছে যারা সুদের সঙ্গে জড়িত নয়, যারা এই ঘুষের সঙ্গে জড়িত নয়, যারা পাচারের সঙ্গে জড়িত নয়, যারা রাহাজানির সঙ্গে জড়িত নয়, যারা খুন গুমের সঙ্গে জড়িত নয়। এইরকম আল্লাহওয়ালা মানুষকে যদি আমরা সংসদে পাঠাইতে পারি, তারা যদি আইন করে আবার এই দেশে আর সুদ চলবে না, তাহলে একমাত্র সুদ বন্ধ হওয়া সম্ভব। অন্যথায় সুদ বন্ধ বয়ান করা হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সংসদে জানো না থাকবে। সকলে করতে সম্মানিত ভাইরা, আপনার রাগ করতেছেন নাকি? আমার কথা ঠিক আছে নি? আমি কি কাউকে টার্গেট করে বলেছি? বাস্তবতা যেটা, যদি সুদ বন্ধ করতে চাই, দেখার আইন পাশ হয়। যেই বেড়ায় কোটি কোটি টাকা সুদে নিয়ে রাখছে, ওই বেড়ায় যদি এমপি হয়, মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়, ওই কাটা জায়গা নাকি? বলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার কথা ঠিক আছে নি? কথা আপনারা ঠিক টুক না করলে তো আমি ভাবি যে ওইটাছে না, মনে হয় ঠিক আছে নি? ঠিক আছে নি? আমার বন্ধুগণ, যেই বেড়ায় কোটি কোটি টিয়া লয়ে সুদ লয়ে বয়ে দিছে, কোটি কোটি টিয়া সুদ দিয়া বিভিন্ন কল কারখানা ব্যবসা বাবনি সব রানিং রাখছে, ওই বেড়ায় সংসদে গিয়ে কি সুদের বিরুদ্ধে কথা কইব? কথা বলে না, কইব? তাহলে যদি সমাজ থেকে, আমার ব্যক্তি পরিবার থেকে শুরু করে সমাজ থেকে রাষ্ট্র, এই রাষ্ট্রটা যদি আমরা সুদ মুক্ত করতে চাই, তাহলে সুদের বিরুদ্ধে যারা কথা বলে এই রকম লোককে সংসদে পাঠাইতে হবে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? যদি আমরা পাঠাইতে পারি, ওই বেড়া সংসদ সদস্য, কালীগঞ্জের সংসদ সদস্য বলবে, মাননীয় স্পিকার, সুদের কারণে আমার এলাকার গরিব মানুষগুলো আরো গরিব হয়ে যাচ্ছে, ধনী মানুষগুলো অলস হয়ে যাচ্ছে। হুজুর এটা কি কইলেন? আচ্ছা কোন সুদের টেহা নিলে গরিবরা কি গরিব হয় না ধনী হয়? না, আমি কিন্তু বিষয়ভিত্তিক কথা কইতেছি। কোন যেন আমি মজার ওয়াজ পারি, আমি 15 বছরের অভিজ্ঞতা আপনাদের সামনে আমি বয়ান করি। আমি কান্দাইন ওয়াজও পারি, মজার ওয়াজও পারি, সব পারি। বিষয় যেহেতু দেওয়া হয়েছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনার একটু হাহু কইলে এটার উপরে কথা কমু, চলবে তো ইনশাল্লাহ? আমার বন্ধুগণ, সুদের কারণে গরিব কি আরো গরিব হয় না ধনী হয়? কথা কয় না, গরিব হয় না ধনী হয়? গরিব হয়। আর সুদের কারণে গরিব হয়, আর ধনী আরো ধনী হয়। কথা বলেন ঠিক কিনা? সুদ নেয় কারা, গরিব না ধনী? ক্লাস করে এলাম, পুরা ক্লাস। বলেন, সুদ নেয় কারা, গরিব না ধনী? গরিবে নেই। নিল 1 লাখ, জোরে বলেন, নিল কয় লাখ? দিল 1,50,000।
তাইলে আরো 50,000 কি গরিবের লস হয়েছে না লাভ হয়েছে? লাভ হয়েছে। তাইলে এই যে আরো 50,000 পাইছে, এটা কি গরিব পাইছে না ধনী পাইছে? এই কথা কন নাকি, গরিব না ধনী? ধনী পাইছে। তাইলে বোঝা গেল সুদের কারণে গরিব আরো গরিব হয়। বলেন, সুদের কারণে গরিব আরো মরার রূপে খারাডাল, এই মরাডারা আরো বাড়ছে। সুদের কারণে গরিব আরো গরিব হয় আর ধনী আরো ধনী হয়। বলেন, ধনী আরো কি হয়? এখানে আর অনেকগুলো পয়েন্ট রয়ে গেছে, যেহেতু ভিন্ন পয়েন্টে ঢুকছি একটু আপনাদেরকে বলছি। গরিব আরো গরিব হয় আর ধনী আরো ধনী হয়। সম্মানিত ভাইয়েরা, এটা হলো 1 নাম্বার কুফল, সুদের 1 নাম্বার কুফল। 2 নাম্বার কুফল কি? বাতিল পন্থায় অন্যের সম্পদ ভক্ষণ করে। এটা আল্লাহর কোরআনের আয়াত। বাতিল পন্থায় অন্যের সম্পদ, মানে আমার সম্পদ আপনি বাতিল পন্থায় অন্বেষণ করলেন, বাতিল পন্থায় নিয়ে গেলেন, কোনো কাজ করলেন না, কর্ম করলেন না, খালি 1 লাখ টাকা দিয়া দিলেন। আমি আপনারা মাসে মাসে দিলাম 1 লাখ টাকা দিয়া আরো 60,000 বাড়াই দিলাম। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যারা সুদ খায়, যারা সুদ খায় তা করে বলতেছে এলা, যারা সুদ খায়, খায় শোনেন, যারা সুদ খায় তারা গরিবের রক্ত চষে। বলেন, যারা সুদ খায় তারা কি করে? গরিব মানুষের রক্ত খায়। 3 নাম্বার, সুদের কারণে সদাচরণ, ভালো আচরণ নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেমন আপনি একজনের কাছ থেকে সুদের টাকা আনছেন, আপনি আনছেন, একবার কিস্তি দিলেন, কইল না তুমি কাস্টমার বালা, আবার দিলেন, আবার নিলেন, আবার দিয়ে দিলেন, আবার নিলেন, আবার দিলেন। যদিও এই টাকা দিয়ে আপনার সাময়িক উপকার হইছে, কিন্তু হয়তো কয়েকবারে আপনার থেকে 1.5 লক্ষ টাকা লয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা নষ্ট হয় কোন জায়গায়? এখন ওই সুদখোর যাই সুদ খায়, ওই সুদখোর, এই সুদখোর যদি যাই টেহা নিচে উপকার যদি হয়েছে, ওই সুদখোর যদি ক্যান্সারে আক্রান্ত হয়, মানে সুদখোরের ক্যান্সার হয়েছে, এইটা শোনার পরে যে টেহা নিছিল, হ্যাঁ খুশি না বেজার? কথা কয় না। খুশি হইলেন কে? খুশি হইলেন কে? এই তো আপনার উপকার করছিল, এই বেড়ায় তো আপনার উপকার করছিল, আপনারে বারবার টেহা দিছে, এই সুদকুরেতে আপনি নিয়ে উপকৃত হইছেন। কিন্তু তারপরও যদি শুনেন সুদকুরের ক্যান্সার হইছে, আপনি বড় খুশি হন এই কারণে, কারণ জুলুম যে আপনার উপর কত বড় করছে এটা আপনি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই জন্য দেখবেন সুদখোরের অসুখ হইলে, পাও ভাঙ্গা গেলে, অ্যাক্সিডেন্ট হইলে, ক্যান্সার হইলে, বিভিন্ন হার্ট অ্যাটাক করলে এলাকার মানুষ বড় খুশি হয়। তাইলে বোঝা গেল সুদের ব্যবসাটা ভালা। কথা কয় না ভালো? তাহলে এই খারাপ ব্যবসাটা করবো নি আমরা? বলেন, খারাপ ব্যবসা আমরা করব? ভাই গো, আল্লাহর রাস্তায় ছাইরা দেন। আর যদি না ছাড়েন, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি নেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, যুদ্ধ কর, দেখি কতটুকুন পারস। আমি আল্লাহর সঙ্গে এখন যুদ্ধ কর। আল্লাহ আমাদের সবাইকে এই সুদ থেকে হেফাজত করুক, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, সুদের কারণে এটারে অনেকে কয় ব্যবসা, সুদের ব্যবসা ঠিক আছে। এই সুদের কারণে এলাকার কর্মসংস্থান কমে যায়। মনে করেন আমার পুঁজি, আমারটা বলছি, আমার পুঁজি, ভালো করে বুঝেন। আজকে কিছু ওয়াজ করতাম না, ওয়াজ বহু জীবনে করছি। আজকে মনে করেন আমার পুঁজি হলো 50 লাখ। জোরে বলেন কয় লাখ? আমি চিন্তা করলাম এইটা দিয়া আমি সুদের ব্যবসা করব। আমি একজনকে 2 লাখ দিব, একজনকে 1 লাখ দিব, একজনকে 5 লাখ দিব। আমার মাস শেষে খালি পুঁজি আইতেছে, পুঁজি আছে 50 লাখ, কিন্তু আমার কোনো কর্মচারী লাগে? কথা কয় না? কর্মচারী লাগে, নগদ টাকাটা পড়তেছে, নগদ টাকাটা আমার আইসা পড়তেছে। কিন্তু এই 50 লাখ টাকা দিয়া যদি আমি পঞ্চশহী বাজারে বড় করে একটা ব্যবসা ধরি, অথবা আওরাখালী বাজারে একটা ব্যবসা ধরি, এই 50 লাখ টাকা দিয়ে ব্যবসা করলে আমার 2, 4, 5 জন কর্মচারীর দরকার আছে না নাই? তাইলে বোঝা গেল সুদের ব্যবসা করলে কর্মচারী লাগে না,
কর্মসংস্থান অন্যের হয় না। এই পুঁজি দিয়েই যদি আমি আওড়াখালী বাজারে বড় একটা ব্যবসা দেই, এই পুরশাহী গ্রামের আরো 5 জন ছেলেকে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ বলছে না, সুদ হারাম, এটা খাওয়া যাবে না। ও হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলছেন এই ব্যবসাকে আমি হালাল করেছি, আর এইভাবে আমি এই সুদকে চিরতরে হারাম করে দিচ্ছি। আমার বন্ধুগণ, আপোষে যদি কেউ কারোর সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায়, সে যেন সুদের ব্যবসা করে। কারণ সুদখোরের লগে শেষ পর্যন্ত কেউ মিলমিশ কইরা তার লঙ্গে ঝামেলা বাঁধতে পারে। আমার বন্ধুগণ, তারপর অল্প কিছু লোকের কাছে টাকা চলে যায়, সুদের টাকা, এটা অল্প কিছু লোকের কাছে চলে যায়। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে আমরা এই মাহফিলে যারা আসছি, আমরা সিদ্ধান্ত নেব আজকের পর থেকে আর সুদের সঙ্গে আমাদের সম্পৃক্ততা রাখবো। আরো জোরে বলেন, রাখবো। যা আছে নষ্ট করে দিবেন, শেষ করে দিবেন। যারা এই সুদের ব্যবসা করেন তারাও ক্লোজ করে দিবেন, যারা টাকা নিয়ে চলেন তারাও ক্লোজ করে দিবেন। আমার দেশে এই যে সুদের বিরুদ্ধে এত বয়ান হয়, আমার দেশে সুদের বিরুদ্ধে এত বয়ান হয়, ঘুষের বিরুদ্ধে, ঘুষও আমার দেওয়া হয়েছে। ঘুষ এটারে আমরা অনেক সময় হাদিয়া কই। আমার বন্ধুগণ, এই ঘুষ অনেকে প্রশ্ন করে, হুজুর ঘুষ দেওয়া হালাল না হারাম? স্বাভাবিকভাবে হারাম। বলেন স্বাভাবিকভাবে কি হারাম? কিছু ক্ষেত্রে আবার জায়েজ করে দিতেছি না, মনে রাখেন। কিছু ক্ষেত্রে ঘুষ দেওয়া জায়েজ, কিন্তু যিনি নিবেন ওনার জন্য সর্বাবস্থায় হারাম করেছেন কে? মানে যেই নিব তার লেগা সবসময় হারাম, যেই নিব তার জন্য কে সবসময় হারাম। আর দেওয়ার ক্ষেত্রে কিছু সময় জায়েজ। রস্তে কইছি, দেওয়ার সময় কিছু ক্ষেত্রে জায়েজ। যেমন আপনার ছেলে চাকরির জন্য একটা ইন্টারভিউ দিয়েছে পনশহী স্কুলে, না এটা কইতাম না, তাইলে আবার এই কমিটি রাগ করবো। কোনো একটা স্কুল বা ভার্সিটিতে আপনার ছেলে চাকরির জন্য অ্যাপ্লাই করেছে। এখন তার সব কমপ্লিট হয়েছে, সব জায়গায় সে ফার্স্ট, সব জায়গায় 1 নাম্বার আছে। সর্বশেষ বাইবা, এখানেও আটকাইতারে নাই, এখানেও 1 নাম্বার। চাকরিটাও আপনার দরকার, কিন্তু কইল টাকা লাগবো 10 লাখ। জোরে বলেন কয় লাখ? আরো জোরে কন, কয় লাখ? 10 লাখ। আপনি কইলেন জানা আমি দিমু না। এই যে দিমু না শক্তি বয়ে রয়েছেন, যে বেড়ায় 2 নাম্বার হয়েছে, এই বেড়া কয় 8 লাখ হইলে আমি রাজি আছি। তাইলে চাকরি যে যোগ্য মানুষ 1 নাম্বার হয়েছে, তার কাছ থেকে 2 নাম্বার লোকের কাছে বসে কথা কন না কেন? আমার ওয়াজকে বুঝতেছেন? আমি খুব সহজভাবে বুঝতেছি। 2 নাম্বার লোকের কাছে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 8 নাম্বার লোকের টেহা দিয়া চাকরি লয়ে জায়গা অযোগ্য, কিন্তু আপনার ছেলে যোগ্যতা থাকার পরেও টাকা না দেওয়ার কারণে চাকরি হচ্ছে না। ওই অবস্থায় যদি আপনার খুব প্রয়োজন হয়, অযোগ্য লোকের হাতে যদি সমাজ যায়, রাষ্ট্র আর সমাজের ক্ষতি হতে পারে। এই ক্ষতিকে বাঁচাবার জন্য, নিজের প্রয়োজন মিটানোর জন্য নিরুপায় হইয়া ওই 10 লাখ টাকা ঘুষ দেওয়া ওই মুহূর্তের জন্য জায়েজ, কিন্তু খবরদার এই নিয়ত করা যাবে না এই চাকরিতে বসে আবার 12 লাখ উঠাম। এই নিয়তে জায়েজ, কথা বলে না, এই নিয়তে জায়েজ, এই নিয়তে জায়েজ নাই। তাহলে যোগ্য লোক, সব যোগ্যতা থাকার পরও হচ্ছে না, আরেকজন অযোগ্য লোক টাকা দিয়ে নিয়ে যাচ্ছে, ওই অবস্থায় আপনার দেওয়া জায়েজ, কিন্তু যিনি নিবেন সর্বাবস্থায় তার জন্য এইটা হারাম করে দিয়েছেন কে? আস্তা নয়, যারা বলুন কে? তাহলে আমি বলছিলাম, এই সমাজ যদি সুন্দর করতে চান, এই রাষ্ট্র যদি সুন্দর করতে চান, আমার বন্ধুগণ একেবারে শুরু থেকে মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে আমার বন্ধুগণ সংসদ সদস্য, এই পর্যন্ত বানানোর পাওয়ার আমাদের হাতে আছে না নাই? আস্থা নয়, যারা বলুন আছে না নাই? দল মত নির্বিশেষে যদি একটা ভালো মানুষ পায়, নামাজি, নামাজ পড়ে, ঘুষ খায় না, সুদ খায় না,
মিথ্যা কথা বলে না, সিটারি করে না, বাটপারি করে না। এই রকম লোককে যদি আমরা আগামী দিনে আমাদের অভিভাবক বানাইতে পারি, সেটা ছোট অভিভাবক হোক আর বড় অভিভাবক হোক, দল কানা হইলে চলতো না। দল কানা হইয়া যদি মারেন বট, আল্লাহর কসম ভালো কিছু আশা করতে পারবেন না। সুদ মুক্ত সমাজ যদি করতে চান, রাষ্ট্র যদি করতে চান, দল বাদ দিয়া দলের ঊর্ধ্বে উঠে ভালো মানুষ যারা মনে হয়, আল্লাহওয়ালা মনে হয়, ওই রকম লোককে যদি আমরা অভিভাবক বানাইতে পারি, সংসদের মধ্যে যাইয়া যখন বলবে মাননীয় স্পিকার এই সুদের কারণে আমার দেশের গরিবেরা আরো গরিব হচ্ছে, আমার দেশের কৃষকেরা এইভাবে কৃষি থেকে লাভ করতে পারছে না, আমার দেশের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীগুলা তাদের ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে, এই সুদ মুক্ত সমাজ চাই। এইভাবে অধিকাংশ সংসদ সদস্য সংসদের ভিতরে যখন একই আওয়াজ তুলবে, মাননীয় স্পিকার তখন এই বিল উত্থাপন করবে, আপনারা কি বলুন, সুদের কারণে নাকি গরিব মানুষ আরো গরিব হচ্ছে, ধনী মানুষ আরো গরিব হচ্ছে, এটাকে আমরা বন্ধ চাই। 300 থেকে 160 জন পার্লামেন্ট মেম্বার এমপি যদি বলে হ্যাঁ এটা বন্ধ চাই, এক হাতে পুরা দেশের সুদ মুহূর্তের ভিতরে বন্ধ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাইলে বোঝা গেল ভালো মানুষ সংসদে পাঠাইতে হবে। সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা বলে না, ইসলামের বিরুদ্ধে কথা বলে না, আলেমরা আমাদের বিরুদ্ধে কথা বলে না, নাস্তিক্য মন মানসিকতা রাখে না। এই রকম লোক যদি আমরা বাছাই করতে পারি, এটা শুধু কালীগঞ্জে নয়, গাজীপুরের সবগুলা, শুধু গাজীপুর নয়, পুরা বাংলাদেশে 150-র বেশি হইব। অর্ধেক মানুষও যদি কয় আমরা চাই না, আর অর্ধেক মানুষ যদি কয় আমরা চাই, তাইলে এটা সিদ্ধান্ত হবে না। একজনও যদি বেশি হয়, 151 জন এমপি যদি সুদের বিরুদ্ধে থাকে, তাহলে এই সুদ বন্ধ করা সম্ভব, অন্যথায় সম্ভব নয়। এই জন্য আমার বন্ধুগণ, আগামী দিনে সময় আসছে, সুযোগ আসছে। আমি কাউকে টার্গেট করি না, আবারও বলছি, যাকে আপনি ভালো মনে হয়, আল্লাহওয়ালা মনে হয়, পরহেজগা মনে হয়, এই রকম লোক যদি আমরা সংসদে পাঠাইতে পারি, আমাদের এই কালীগঞ্জ সহ গোটা বাংলাদেশটা সুন্দর করে দিবেন কে? ভালো মানুষ পাঠাইতে। সাহাবীদের দিকে তাকান, খলিফা হলেন ওমর। বলেন খলিফা হলেন কে? আরো জোরে বলেন, খলিফা হলেন কে? ওমর। এত বড় নেতা, অর্ধ পৃথিবী শাসন করে ওমর, অর্ধ পৃথিবীর শাসক। মাগরিবের নামাজে দাঁড়াইছে। বলেন কিসের নামাজে? একজন মুসল্লি ডাক দিয়ে বলে, ওমর আপনি অর্ধ পৃথিবীর শাসক হতে পারেন, ওমর আপনি তো মাগরিবের নামাজে দাঁড়াইলেন, একামত হয়ে গেল, আপনি ইমামতি করবেন না? আপনাকে একটা প্রশ্ন করব, প্রশ্নের জবাব যদি না পাই, ওমর আপনার পিছনে আমরা নামাজ পড়ব না। সুবহানাল্লাহ। ওমরকে বলছে প্রশ্ন করব, জবাব যদি পাই সঠিক, আপনার ইমামতিতে নামাজ হবে, আর না হলে এখানেই শেষ, আপনার পিছনে আর নামাজ পড়ব। হযরত ওমর রাগ করলেন না, বেজার হলেন না। আর আমাগো মাঝারি পদের একটা নেতারে যদি কোনো জনগণ এইভাবে প্রশ্ন করে, নেতার সামসারা তারে দইরা আলাদা করে নেবে। কথা বলেন না কেন? নেতার সামসারাতে তারে ধরবো, এই তুই কেডা, এটা কার ফলা, কইতে আইছে, এইভাবে কথা কসকে, আদব কায়দা কিছু শিখস নাই? অর্ধ পৃথিবীর শাসক ওমরকে প্রশ্ন করছে, আপনার পিছনে নামাজ পড়ব না ততক্ষণ, আমার এই প্রশ্নের জবাব আমি না পাবো ততক্ষণ। কি প্রশ্ন করতে চাও? ওমর ইয়ামান থেকে যেই কাপড়গুলা পাইলেন, এই যে আমরা সবাই পাঞ্জাবি বানাইলাম, আমরা সবাই পাঞ্জাবি পরলাম, একই কালারের কাপড়, কালারে কোনো অসুবিধা নাই। ওমর রে, আমাদের কারো পাঞ্জাবিটা লম্বা হলো না, আমাদের পাঞ্জাবিটা খাটো হলো, কারো লম্বা পাঞ্জাবি হলো না, একই রঙের কাপড়, একই থানের কাপড় মনে হয়। ওমর তুমি বলো তোমার পাঞ্জাবিটা লম্বা হলো কেন? ওমর যতক্ষণ জবাব না দিবা, ততক্ষণ পর্যন্ত তোমার পিছনে ইমামতিতে নামাজ পড়ব না। জনগণ যদি এইরকম সচেতন হয়, আমরা তো করতে পারি না, আমরা প্রতিবাদ করতে পারি না। আল্লাহর কসম,
আমাদের ভোটে নির্বাচিত যারা আমাদের অভিভাবক হয়ে তারা প্রভু সেজে বসে, আর আমরাও দেখলে সার সার কইতে কইতে মুখের ভিতরে ফেনা উঠাইলাই। আল্লাহর কসম, ওমরের জামানায় যেইভাবে তারা প্রতিবাদ করেছে, প্রশ্ন করেছে, আমরা যদি প্রতি ক্ষেত্রে এইভাবে প্রশ্ন করতে পারতাম তাহলে আমাদের দেশের অবস্থা এই 12টা বাজতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা খালি সার 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 সার। ওমর বলে, চমৎকার প্রশ্ন করেছে ভাই, তুমি সামনে আসো। সুবহানাল্লাহ বলবেন না? সামনে আসো। ওমর তাকে কাছে ডেকে নিলেন, তোমার মতো লোকতি আমার দরকার, আমার যদি কোনো ভুল হয় তোমরাই তো ধরে দিবা। হ্যাঁ, তুমি চমৎকার প্রশ্ন করেছো, তোমাদের সবার খাটো সমান করে দিলাম, আমারটা লম্বা হলো। আমার ছেলে আব্দুল্লাহ কোথায়? জি আব্বা আমি এখানে, এদিকে আস। হযরত ওমর এবার বলতে লাগলাম, আমার প্রিয় ভাই, এই যে দেখো একই রঙের জামা তোমাদের সকলের গায়ে আছে, আমার গায়েও আছে, কিন্তু আমার ছেলে আব্দুল্লাহর জামা নাই। আব্দুল্লাহ, আমার জামাটা কেন লম্বা হলে রে বাবা? তুমি জবাব দাও। আব্দুল্লাহ আবার ডাক দিয়া বলে, চাচা, ও চাচা, আপনারা সবাই নতুন জামা পরছেন, আপনাদের গায়ের মধ্যে একই রঙের জামা। চাচা গো, আমার গায়ে জামা নাই, এর মানে হলো আমার যে জামাটা পাইলাম আপনারা যেমন পাইছেন আমিও পাইছি, আমার জামাটা আমার বাবারে দিলাম। বাবা, আপনি তো খলিফা, আপনি তো আমাদের ইমাম, আপনার একটু লম্বা জামা দরকার। আমার আর বাবার দুইজনের কাপড় মিলাইয়া লম্বা বানাইছি। আল্লাহর কসম, আমার বাবা 100টা কাপড় বেশি নেই নাই। এই যে আমার জামার কাপড় এইটা আর আমার বাবার দুইজনেরটা মিলে লম্বা বানাইছি। বলেন, এই রকম লোক যদি নেতৃত্বে যায়, এই রকম লোক যদি আমাদের অভিভাবক হয়, দেশটা কি ভালো হবে না খারাপ হবে? সবাই বলেন, সবাই বলেন, ভালো হবে না ভাই? এইরকম লোক, এইরকম লোক। আমি বলছি না যে আপনাকে অমুক দল অমুক দল অমুক দল, আপনি দেখবেন ভালো, এক কথা, আপনি যারে ভালো মনে করেন দল মত নির্বিশেষে ওই ভালো মানুষটার এই ভালো জায়গায় পাঠাইতে হবে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? হযরত ওমরের জীবনী পড়ে দেখবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রানিং খলিফা। হযরত ওমর রানিং খলিফা। হযরত ওমর, তার ছেলের নাম হলো আব্দুল্লাহ। আহারে, আব্দুল্লাহ ছোট্ট মানুষ, ফোরকানিয়ায় যায়। ফোরকানিয়ার ভিতরে বাচ্চারা দুষ্টামি করে কি করে না? 1-2 ছেলে ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, তোমার বাবা তো ওমর, তোমার বাবা হলো খলিফা, কিন্তু আব্দুল্লাহ রে, তোমার গায়ের মধ্যে যেই জামা ওয়ালা জামা দিয়ে আসো, এইটা বলে আরেকটা খোসা মারে, এইটা বলে আরেকটা খোসা মারে। ছোট মানুষ মনে বড় ব্যথা পাইল, মনে বড় কষ্ট পাইল। সোজা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া ডাক দিয়ে কয়, মা গো, ও মা, আগামী কাল থেকে আমি আর মাদ্রাসায় যাব না। কেন রে বাবা, কি হয়েছে তোমার? বলে, মা গো, ছেলেরা আমার গায়ে খোসা মারে, আমারে ধাক্কা মারে, আমারে লজ্জা দেয়। আমার বাবা খলিফা, আর আমার গায়ের ভিতরে যেই জামা 14টা তালিওয়ালা জামা, ও মা, আমারে যদি আগামীকালকে নতুন জামা না বানায় দাও, আমি কিন্তু আগামীকালকে আর মাদ্রাসায় যাব। মা বড় চিন্তায় পড়ে গেলেন। বয়ে বয়ে ওমরকে সালাম দিয়া বললেন, স্বামী হে, আমাদের আব্দুল্লাহ আজকে একটা বায়না ধরেছে। আব্দুল্লাহ বলেছে আগামীকালকে যদি নতুন জামা না হয় আব্দুল্লাহ মাদ্রাসায় যাবেই না। তার একটা মাদ্রাসার জন্য একটা ভালো জামা পাঞ্জাবি বানায় দাও। অর্ধ জাহানের খলিফা, ভালো করে বোঝেন, অর্ধ পৃথিবীর খলিফা, রাসূলের সাহাবী, রাসূলের আদর্শ নিয়ে পুরা শরীরে রাসূলের আদর্শ ভরা খলিফা বলছে, স্ত্রী, তোমার কথা ঠিক আছে, আল্লাহর নামে সাক্ষী দিয়ে বলি, আমি ওমর অর্ধ পৃথিবীর খলিফা হতে পারি,
কিন্তু আমার ছেলে আব্দুল্লাহর জামা বানানোর জন্য যতটা পয়সা প্রয়োজন, দিরহাম প্রয়োজন, দিনার প্রয়োজন, অতটা পয়সা আমি ওমরের পকেটে নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীর খলিফা। আর আমরা যদি একবার খালি মেম্বার হইতে পারি, চেয়ারম্যান হইতে পারি, এমপি হওয়া লাগে না, ধরলাম এমপি হইতে পারি, মন্ত্রী হইলে তো উপায় নাই, 14 গোষ্ঠী আগামী 50 বছর বৈশা খাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এরা কি টাকা জন্ম দেয়? কথা বলে না, টাকা জন্ম দেয়। আমার আপনার পকেটের টাকা তারা হাতিয়ে নিয়ে গেছে, আমরা তো বুঝি না, টের পাই না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত ওমর বলছে নাই। বিবি বলে বাচ্চা মানুষ এইভাবে বায়না করে বসছে, লাগবেই। ওমর চিন্তা করলো কি করা যায়, সোজা চলে গেলেন ওমর। তার কর্মচারীর কাছে যেয়ে বললেন, ভাই এদিকে আসো, কথা আছে। কি বলতে চান? বলে আমার তো মাসের মাঝামাঝি, এই মাস তো আমি চাকরি করব। হ্যাঁ, চাকরি তো করবেন। কই আমার ছেলে বায়না ধরেছে, যদি তুমি কিছু মনে না করো, আমার এই মাসের অর্ধেক তো বেতন পাইমো, বাকি অর্ধেক অগ্রিম দিয়া এই মাসের বেতনটা আমার দিয়ে দাও। ওমর খলিফা, তার কর্মচারী ক্যাশিয়াররা এই কথা বলতেছে। সুবহানাল্লাহ কি বলবেন না? রাষ্ট্রটার নেতৃত্বটা কেমন ছিল? হযরত ওমর এই কথা বলার পরে তার কর্মচারী ডাক দিয়ে বলে, ওমর আমি আপনার আন্ডারে চাকরি করি, আপনার কথা মানা আমার জন্য জরুরি। তবে ওমর কিছু মনে করবেন না, আগামী আধা মাসের বেতনও আমি আপনারে দিয়ে দিব। দিয়া দেওয়ার আগে এই যে সাদা কাগজটা আছে, এই সাদা কাগজের ভিতরে সাইন দেন। আগামী 15 দিন আপনি সুস্থ অবস্থায় চাকরি করতে পারবেন এবং বাঁচবেন, মরবেন না। যদি এই সাইনটা দিতে পারেন তাহলে আপনারে অগ্রিম টাকা দিব, অন্যথায় আমি আপনারে টাকা দিব না। সাইন দেন। ওমর চোখের পানিগুলা ছেড়ে দিলেন। ওমর তার কর্মচারীকে জড়ায় ধরে বলে, তোমার কাছ থেকে আমি চমৎকার একটা নসিহা নিয়েছি, আমি 1 সেকেন্ড বাঁচবো তার কোনো গ্যারান্টি দিতে পারবো? আমার বন্ধুগণ, নেতা যদি এইরকম হয়, নেতৃত্ব যদি এইরকম আসে, তাহলে এলাকা, সমাজ, রাষ্ট্রটা সুন্দর করে দিবেন কে? আসতে নয়, জোরে বলেন কে? আর আমরা সুদ যারা খায়, সুদ যারা দেয়, সুদ যারা নেয়, সুদের আইন যারা বানায়, এইরকম লোকেরা ক্ষমতায় বসায়া কোনসই মসজিদের সবগুলা ইমাম, জাঙ্গাইলা ইউনিয়নের ইমাম, কালীগঞ্জ থানার ইমাম, গাজীপুর জেলার ইমাম, সবাইরে যদি সুদের বিরুদ্ধে বয়ান করার লাইগা 1 মাস, 2 মাস, 5 মাস বয়ান করে সারা জিন্দিগি বয়ান করলো, আল্লাহর কসম সুদ বন্ধ হবে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? কোনো লাভ হইতো না। এই জন্য আমি মাঝে মধ্যে একটা গল্প কই। একজন পয়গাম্বর, যার নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। বাহারি এত বড় রাজত্ব আল্লাহ দান করছে সুলাইমান নবীরে, এত বড় রাজত্ব দান করেছে সুলাইমান আলাইহিস সালাম। বাতাসেরও বাদশা ছিলেন সুলাইমান আলাইহিস সালাম, গাছ, মাছ, পিপিলিকা, এমনকি তিনি জিনেরও বাদশা ছিলেন। জোরে কন্যা মারহাবা। একদিন সুলাইমান নবী জিনের বাদশারে ডাকছে। জিনের বাদশা ডাকছে, এই শোনো, একটা মসজিদ বানাইতে হবে। জিনের বাদশা কয়, খুব ভালো। বলে কাগরে দিয়া বানামো, মানুষরে দিয়া বানামো, নাকি জিন্ডে দিয়ে বানামো আমি বুঝতে পারছি না, সিদ্ধান্ত নিতে পারছি না, তোমাদের সঙ্গে আগে বসে একটু কথা বলি। জিনেরা বলে, হুজুর মসজিদ বানানোটা তো খুব ভালো কাজ, আমাদেরকে দায়িত্ব দিলে লাভটা কি? আমাদেরকে যদি দায়িত্ব দেন তাহলে সমুদ্রের তলদেশ থেকে দামি দামি ইয়াকুত পাথর উঠায়া এমন একটা মসজিদ বানাই দিব, সারা পৃথিবীতে এইরকম ডিজাইনের মসজিদ আর একটা পাওয়া যাবে না। জোরে বলেন মারহাবা। সুলাইমান নবী কয়, অফার তো খুব ভালো, গ্রহণ করলেন। মসজিদ বানাও। পুরা জিনদেরকে নিয়ে তিনি মসজিদ বানাইতে লাগলেন। বয়ানে যে কাজ হইতো না, সুদের বয়ানে যে কাজ হইতো না, এটা বুঝাইবার লাগে বলছি। সুদের বয়ানে যে কাজ হয় না, বহু করছি, 15 বছর ধরেই করছি, লাভ হইছে না। সুদ কমছে না, আরো বাড়ছে। বলেন সমাজে কি সুদ কমছে না বাড়ছে? বাড়ছে। হয় নাই।
লাফজ হয় না, এটা বুঝাইবার লাগে বলছি। এবার মসজিদ বানাইতেছে, অনেক জিন সদস্যরা মসজিদ বানাইছে, বানাইতে 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 শেষ পর্যায়ে সুলাইমান নবীকে খবর দেওয়া হলো, আপনি আসুন মসজিদটি পরিদর্শন করুন। সুলাইমান নবী বলছে ইনশাআল্লাহ জোহরে আসবো, আর না পারলে একটু দেরি হতে পারে। জোহরের আগে কমপ্লিট, কিন্তু সুলাইমান নবী আর জোহরে আসতে পারে নাই। খবর পাঠাই দিলেন উনি মাগরিবে আসবে। জোহর থেকে মাগরিব পর্যন্ত একটা লম্বা সময়। জিনের বাদশা ভাবলো সবাই তো কয়দিন খুব অক্লান্ত পরিশ্রম করেছে, তাহলে সবাইকে একটু রেস্ট দেওয়ার দরকার, লম্বা সময়। এই তোমরা সবাই না ঘুমিয়ে পড়ো। সব ঘুমিয়ে পড়ল, সবাই ঘুমিয়ে গেল। জিনদের মধ্যে দুষ্ট জিন আছে না নাই? কথা কয় না, আছে না? আচ্ছা, এই যে মেয়েদেরকে ধরে বাচ্চাদেরকে কষ্ট দেয়, মেয়েদেরকে ধরে বাচ্চাদেরকে কষ্ট দেয়। আমি দেখছি, আমার দেখা বহু মানুষ জিনে আজীবন পাগল বানায় রাখছে। সমাজে আছে না নাই? জিনেরা পাগল বানায় রাখছে। এটার একটা ঔষধ নবীজি বুখারীর হাদিস, একটা ওষুধ দিয়ে যায়, মেডিসিন দিয়ে যায়, কাজে লাগাইন। আল্লাহর কসম, ঘরে জিনের কোনো আসর হবে না ইনশাআল্লাহ, জিনের কোনো আসর হবে না। নবীজি বলেন ক্বালা লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিদ ওয়া ইন্নাল বাইতাল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা লা ইয়াদখুলুশ শাইতান। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন তোমাদের ঘরকে তোমরা কবর বানিও না, তোমাদের ঘরকে কবর বানায় না। তোমাদের ঘরের ভিতরে সূরা আল বাকারা তেলাওয়াত করবা, তোমাদের ঘরের ভিতরে কোনো শয়তান জিন প্রবেশ করবে না। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, এই সূরা আল বাকারা তো অনেক বড় সূরা, কোরআন শরীফের ভিতরে সবচাইতে বড় সূরা। এই সূরা আমরা কেমনে তেলাওয়াত করব? সব সময় তো সময় পাবো না, সুযোগ পাবো না। নবী গো, এত লম্বা সূরা আমরা প্রতিদিন পড়তে পারবো কি? নবীজি আমার ডাক দেয়া বলে, সাহাবীরা, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। শুধু এই সূরা আল বাকারা পড়াটা নয়, যদি পারো ভালো, আর যদি না পারো সূরা আল বাকারা মানে সবচাইতে বড় সূরা, সূরা আল বাকারার শেষ 3টা আয়াত যদি তোমার ঘরের ভিতরে তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘর থেকে শয়তান জিনার ভূত মুক্ত করে দিবে। তাইলে জিনের আসর থেকে যদি বাঁচতে চান, জিনের আচর থেকে যদি বাঁচতে চান, আমার বন্ধুগণ সূরা আল বাকারা মানে কোরআনের তেলাওয়াত ঘরের ভিতরে করার দরকার আছে না নাই? আচ্ছা, জিন আছে ভাই, জিন অনেক জিন আছে, সংখ্যায় মানুষের চাইতে অনেক বেশি। খুব দুষ্টামি করে, বাচ্চাদের দিকে নজর দেয়, মহিলাদের দিকে নজর দেয়, অনেক মানুষকে কষ্ট দেয়। এই জন্য ঘরের ভিতরে সূরা আল বাকারার তেলাওয়াত করবেন, প্রতিদিন তেলাওয়াত, প্রতিদিন তেলাওয়াত। এখানে তো অনেক আলোচনা, ডিটেলস করার সুযোগ নাই। আমার সুদের বয়ান দিছেন, সুদের বয়ানে যে কিয়ামত পর্যন্ত কাজ হইতো না, এটা বুঝাইবার লাগি এই কথাগুলা বলছি। কিছু দুষ্ট জিন আছে, আল্লাহ তো কোরআনে বলে দিছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যেও এই জিনের মধ্যেও শয়তান আছে, দুষ্ট আছে, আর মানুষের মধ্যেও দুষ্ট আছে। আমার বন্ধুগণ, এইবার কিছু জিনেরা কয় এই সবাই তো ঘুমাইছে, আমরা জাগ না। কয়েকটা শয়তান জিন উঠা এটা কি করলো, কয়েকটা শয়তান জিন উঠা আস্তে করে ধাক্কা দিয়া মসজিদের এক অংশ ভেঙে গেছে, পড়ে গেছে। সবাই তো ঘুমাচ্ছে, দেদারছে ঘুমাচ্ছে, খুব ক্লান্ত শরীর। সন্ধ্যাবেলা সুলাইমান নবী আসছে, একসাথে সব ঘুম। আরে মসজিদের এক কোণার ভাঙ্গা দিছে একদম, জিনের বাদশা কয় সর্বনাশ, এত সুন্দর করে মসজিদ বানায় রাখলাম, এই মসজিদ আবার বাংলো কেমনে? 2 জিন এসে কানে কানে কই হুজুর, আমরা দেখেছি, আমরা ঘুমাই নাই তখনও, ওই 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 এই 4-5 জন তারা মিল্লা এই মসজিদটা ভেঙে লেছে ধাক্কা মাইরা। হুজুর এমনিতে পড়ে নাই। সুলাইমান নবী এবার বলে বলো এটা ভাঙছে কিভাবে? জিনের বাদশা বলছে অমুক 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 এই 4-5 জন মিল্লা এই মসজিদটা ভেঙে দিছে। এবার জিনের বাদশা বলছে হুজুর রাগ করবেন না, আর একটু সময় দেন, যেটুকুন ভাঙছে এইটুকু পূর্ণ নির্মাণ করে দিব। জোরে কন মারহাবা। বানাই নিচ্ছে।
সুদের বয়ানে যে কাজ হইতো না এটা বুঝাইবার লাগি কথাগুলো বলছি, বানাই লেছে। বানানোর পরে সুলাইমান নবীর মনের মধ্যে একটা ভয়। আচ্ছা বলেন তো, একেবারে একান্ত কথা, এটা পারিবারিক কথা, নিজের পরিবারের মধ্যে আল্লাহ না করুক কোনো সন্তান যদি বিপদগামী হয়ে যায়, তাহলে পিতামাতার মনের মধ্যে সারাক্ষণ ভয় আছে না নাই? যে আমি এত সম্মানী মানুষ, সমাজেও তো আমাকে চলতে হয়, আমার এই সন্তানটা বিপদগামী হয়ে গেছে। পিতামাতার মনের মধ্যে একটা ভয়। সুলাইমান নবীর মনের মধ্যে ওই রকম ভয়, যেই দুষ্টগুলানে দুষ্টামি কইরা মসজিদের কণার ভেঙ্গে ফেলেছে, আবারও তারা দুষ্টামি করে মসজিদের কণারটা ভাঙতে পারে। তাই বললেন, এই কে কে এটা ভাঙছে তাদেরকে ধরে নিয়ে আসো, তাদেরকে ধরে নিয়ে আসো। সুদের বয়ানে যে কাজ হইতো না বুঝাইবার লাগে কই, ভালো করে বুঝেন, এইটাও একটা বয়ান। দইরা আনছে, আবার সবাই থরথর করে কাঁপছে, হুজুর মাইরেন না, জনমের মতো মাফ করে দেন, আর করতাম না। সুলাইমান নবী কয় মারবো না, কয় হুজুর মারতেন না, কয় না মারবো না, তবে তাদেরকে একটা কাজ দিব। আওয়াজ দেয়া বলেন কি দিব? কাজ দিব। ঠিক আছে হুজুর, কাজ করানোর সুবিধা নাই, যত পারেন কাম করে দেবো, যা কয়দিন লাগে, মাইরেন না। বলে ঠিক আছে, একটা কুকুর ধরে আনো। কুকুর ধরে আনছে। আবার কুকুর ধরে আনার পরে বলছে, শোন, তোদের কাজ হলো, আমরা সবাই এখন চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি, তোদের কাজ হলো এই কুকুরের লেজটা সোজা করবি। এই জিনের সদস্যরা কয় আদাত একটা লেজ, এইটা সোজা করে কোনো বিষয় হইল নি, এইটা তো কতক্ষণেই সোজা করে আলমো, এইটা সোজা করে আলাম, অল্প সময় সোজা করে আলাম। আমার বন্ধুগণ, সুলাইমান নবীকে সোজা করে যাইস গা, তবে সোজা করার আগে কিন্তু ছুটি নাই, ততক্ষণে তো মসজিদ শক্ত হয়ে যাবে। তারা কয়টা কি কাজ দিল রে? কুকুরের লেজ ধরে টানে। কুকুরে কয় হায় হায়, জীবনে তো এইরকম কাণ্ড দেখি নাই, আমার লেজ ধরে টানে কেয়া? কি হয়েছে আমার? আমি তো আগের মতোই আছি, আমার লেজ ধরে টানে কেয়া? অনেকক্ষণ টানার পরে মোটামুটি কুকুরের লেজ সোজা হয়েছে। সোজা হয়েছে পরে এবার জিনের বাদশারে ডাকতেছে, হুজুর এই যে দেখেন সোজা হয়েছে, এখন আমাকে বিদায় দেন হুজুর, এখন আমাকে বিদায় দেন। কয়টা সার দিহি। এবার যখন এই জিনের বাদশার সামনে সাইরা দিছে, কি এই ছাতাটা যেই কথা কয় না, যে আগের মতো হয়ে গেছে। সর্বনাশ, সর্বনাশ, কি লাভ হইল? আগের মতোই তো হয়ে গেছে। হুজুর অসুবিধা নাই, এইবার সোজা করে নামো। এবার সোজা করতে যায়, কয় হুজুর একটু তেল আর মোবিল লাগবে। কয় যা লাগে লাগা, সোজা করে যাইকে। তেল আর মোবিল দিয়ে কয় সোজা আবার হইতি না, এটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন টানছে, সন্ধ্যাবেলা যখন ছাইরা দিছে, কি এর এই ছাতাটা যেই কথা বলে না, যে এটা আগের মতো হয়ে গেছে, মানে কোনো লাভ হয় নাই, একেবারে আগের মতো। জিনের বাদশা কই কি রে, হইব না? কই হুজুর এইবার হইব, তবে একটা বাঁশ লাগবে। যারা কোন কি লাগবো? তা তাকবীর লাগান তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মুফতি ওয়ালিউল্লাহ সাহেবের আগমন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমি আর ভাই 2-3 মিনিটে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এবার কইতাছে, কয় এই তাকান, প্রধান বক্তা হয়ে গেছে, আর কোনো টেনশন আছে? আমার সময় শেষ। এইবার কয় হুজুর একটা বাঁশ লাগবো। ঠিক আছে, বাঁশ লাগাও। কুকুরের মাথা থেকে সুদের বয়ান করতেছে, মাথা থেকে একেবারে লেজের দিক দিয়া আদাত লম্বা করে বাঁশটা বাঁধছে, পিঠের উপর দিয়া বাইন্দা এটা লেজের সঙ্গে বালা করে ফেসাইছে। আর কইতাছে সোজা আবার হইতি না, এটা 1 সপ্তাহ বাইন্দা রাখবো, তারপরও সোজা হইতি না, বাইন্দা রাখছে। 1 সপ্তাহ পরে যখন ছাইরা দিছে, কি রে ছাতাটা যেই কথা কয় না, যে অপন সহি এলাকার মুসলমানেরা, হাসির জন্য বলি নাই, ঠাট্টা করার জন্য বলি নাই, মজা নেওয়ার জন্য বলি নাই। নবীজি সুদের বিরুদ্ধে কথা বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন,
যুগে যুগে উলামায়ে কেরাম সুদের বিরুদ্ধে কথা বলছে। আমার বন্ধুগণ, কোনো কাজ হয় নাই, কুকুরের লেজ যেমন সোজা হয় নাই। এই সুদের বিরুদ্ধে ময়দানে কথা বলে কোনো লাভ হয় নাই, সুদের বিরুদ্ধে এইভাবে বয়ান করে কোনো লাভ হয় নাই। আমরা যদি সুদ মুক্ত সমাজ করতে চাই, রাষ্ট্র করতে চাই, সংসদের ভিতরে সুদ খায় না, সুদের বিরুদ্ধে কথা বলে এইরকম আল্লাহওয়ালা সংসদ সদস্য বানাইতে হবে। তাহলে এই সমাজ থেকে, রাষ্ট্র থেকে সুদ দূর হবে, অন্যথায় সম্ভব না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, অন্যথায় সম্ভব হবে না। এই বয়ান করলে কুত্তার লেজের মতো যে কথা বলে না, যে সব হুজুররা করে, কোনো লাভ হয়েছে না। এত বয়ান সুদের বিরুদ্ধে আমার বাংলাদেশে হয়, যত বয়ান হয় সুদ আরো তত বাড়ে। এই জন্য সম্মানিত ভাইরা, আমি আপনাদেরই মানুষ, আমাকে চিনেন আপনারা সবাই। আমার আব্বা ওখানে আছে, মাওলানা শামসুল হক, দোয়া করবেন। দীর্ঘদিন শিক্ষকতা করেছে মাদ্রাসায়।